এই তো বাবা, এই যে আমি এসে গেছি, এই যে এক্ষুনি, এই যে মা এসে গেছে। আমার সোনা, আমার সোনা। আমি তো ভাবছিলাম তোমার সাথে আর দেখাই হবে না মা। না 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 না, মার কাছ থেকে তোকে কে চিনিয়ে নেবে? কেউ না, কেউ কিচ্ছু করবে না। মা আছে না, রথযাত্রা না, রথযাত্রা জগন্নাথ দেব আবার তোকে আমার কোলে ফিরিয়ে দিয়েছেন বাবা। কেউ তোর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। মা আছে না, মা আছে, কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। मैं कभी बतलाता नहीं। মহারাজ, এরকম করিস না বাবা, মার কথা শোন। यूं तो मैं दिखला মা দেখো আমি ফার্স্ট হয়েছি, দেখো মা আমি ফার্স্ট হয়েছি। আমার মহারাজ, আমার মহারাজ সবার সেরা। तुझे सब है पता है ना माँ, तुझे सब है पता। গুন্ডাটার চোখের জল, কাঁদছে। কিসের এত কষ্ট ওনার মনে? জানতে হবে আমায়, আজই জানবো আমি, আজই। এ বাবা, রাত থেকে এগুলো এখানেই রয়ে গেছে। কেউ দেখার আগেই সরিয়ে ফেলি। কি করছেন কি আপনি? এগুলো সরিয়ে রাখছিলাম। কেন আপনি রেখেছেন এগুলো ওখানে? হ্যাঁ, না কিন্তু কিন্তু কি? রাখুন, রাখুন ওখানে। আমার কাজ আমি নিজে করতে পছন্দ করি। আমি রেখেছি, আমি সরাবো। কি হলো মা, থেমে গেলে কেন? নাও না একটু হাত বুলিয়ে। তুমি ছুঁয়েছ, আস্তে আস্তে আমার সব কষ্ট কমে যাচ্ছে। চুপ কর। জানো, তোমার এক সময় মনে হয়েছে যে তোমার সাথে হয়তো আমার দেখাই হবে না। আমি হয়তো তোমার সামনে এসে দাঁড়াতেই পারবো না। সোমনাথ চুপ কর বাবা, ঘুমো, একটু ঘুমো। মা, তুমি আমার খুব রাগ করেছো তাই না? আবার কথা বলে, তুই শোন, পরে কথা হবে সব। কিন্তু তোমাকে অনেক কথা বলার আছে মা। সব শুনবো, সব পরে শুনবো। এখন একটু ঘুমো না, একটু বিশ্রাম দে না শরীরটাকে বাবা। আয় আয়, শোন। মা এত সহজে গলে যাবে এটা ভাবিনি, তবে বাবাকে গলানোটা কঠিন হবে।
মাকে আর একটু হাতের মুঠোয় আনি, তারপর মায়ের হেল্প নিয়েই সব ঠিকঠাক করব। আসতে পারি? তুমি এখন এখানে কি চাই? আমি সত্যিটা জানতে চাই। আপনি আমাকে বিয়ে করার জন্য বাবার কাছ থেকে টাকা নিয়েছিলেন কেন? হয়তো অসময়ে এসে প্রশ্নটা করলাম, কিন্তু আমার মনে হয় উত্তর আমার জানার অধিকার আছে। আমি জানি আমি খুব বড় অন্যায় করেছি। পারলে আমাকে ক্ষমা করে দিন প্লিজ। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয় সোমনাথ বাবু। নিজের পাপের কথা নিজের মুখে কি করে বলবো পূজারিনী? টাকার প্রয়োজন ছিল, আমার লোভও ছিল, শিক্ষা হয়েছে খুব। একদিন আমি যা কিছুর মধ্যে দিয়ে গেছি আমি বুঝে গেছি কর্মফল এক জীবনেই ভোগ করতে হয়। পাপ করেছি, তার শাস্তি হারে হারে পাচ্ছি। আপনি ক্ষমা করতে পারবেন আমাকে? আপনাকেও আমার একটা প্রশ্ন করার আছে মা। আপনার মেজ ছেলের সাথে আপনার সম্পর্ক সহজ স্বাভাবিক নয় কেন? কারণটা তোমার জানা। এক প্রশ্ন আবার কেন? আবার কেন করছো? করছি কারণ এত কিছুর পরেও আপনি আপনার বড় ছেলেকে এত সহজে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু মেজ ছেলেকে ক্ষমা করতে পারছেন না কেন? মা, মা শান্ত হও। মা আমার প্রশ্নের উত্তরই দিলেন না। হয়তো এই উত্তর উনি ওনার মেজ ছেলেকেও কখনো দেননি, তাই মানুষটা ভেতরে ভেতরে এতটা কষ্ট পায়। কিন্তু এতগুলো বছর ধরে
উনি নিজের ছেলের সাথে এই ব্যবহারটা করে চলেছেন? মা হয়েও কেন কেন স্বাভাবিক হতে পারছেন না উনি? আজ উনি আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন, আমার প্রশ্নের উত্তরও এড়িয়ে গেছে। কিন্তু একদিন ওনাকে এই উত্তর আমায় দিতেই হবে, দিতেই হবে।